ইমানের বিপরীতে কুফর। ইমান আলো, কুফর অন্ধকার। ইমানের বড় একটা অংশ হচ্ছে তাওহীদ, এর বিপরীতে শিরিক। তাওহীদ আলো, শিরিক অন্ধকার। মুসলমানদের জীবন আচারে সুন্নাহর প্রয়োজনীয়তা অনেক বেশি। সুন্নাহ হচ্ছে আলো, আর তার বিপরীতে বিদআত হচ্ছে অন্ধকার। কুল্লু বিদআতিন দালালাহ, যত বিদআত আছে শরীয়তের নামে, ইসলামের নামে যত বিদআত মানুষ পালন করে, এগুলোর মধ্যে কোনো আলো নেই, এগুলো মানুষকে আলোকিত করতে পারে না। সুন্নাহ মানুষকে আলোকিত করে। এই জন্য সুন্নতের অনুসারী হলে মানুষ হেদায়েতের পথ এটা খুলবে। ইসলামের বড় একটা সৌন্দর্য হলো ইসলামের সুরুচি এবং সুনীতি। এর বিপরীতে হচ্ছে অশ্লীলতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আমাকে আল্লাহ আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব, সুনীতি, ইসলামের রুচিবোধ, ইসলামের বৈশিষ্ট্য কি, এটা পর্যন্ত আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। ইসলামের রুচিবোধ, ইসলাম সব ধরনের অশ্লীলতা, অন্যায়, বেহায়াপনা, নোংরামির বিরুদ্ধে ইসলাম। দায়িত্বহীন কণ্ঠে কোরআনে কথা বলে। কিতাবুন আনজালনাহু ইলাইক, এটা কোরআনে কারীম, আলোকময় কিতাব। যে সমাজে কোরআন আছে সেই সমাজে অশ্লীলতা থাকবে না। কিতাবুন আনজালনাহু ইলাইক, এমন এক কিতাব নবী আপনার কাছে আমি নাযিল করলাম। এই কিতাবটা এমন আলো সমৃদ্ধ কিতাব, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে কিতাব মানুষকে অন্ধকার থেকে বের করে ইমানের আলোকোজ্জ্বল আলোকদীপ্ত পথে নিয়ে উঠিয়ে দেয়। এমন একটা কিতাব কোরআনে মাজিদ। এর বৈশিষ্ট্য হলো এটা যে কোরআন মানুষকে আলোকিত পথের সন্ধান দেয়। এই ধরনের কুসংস্কার এগুলো মানুষকে আলোকিত পথের সন্ধান দেয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা বলেছেন যে মূর্তির নামে, দেবীর নামে, প্রতিমার নামে পশু উৎসর্গ করে এই কুসংস্কার, এগুলোকে বর্জন করো। এগুলো বলতে কিছু নাই, রজব মাসে এই কাজটা করত। নবীজি বলেন, লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানিও না। তো আজকে কবর কেন্দ্র করে বহু জায়গাতে মাজার কেন্দ্র করে উৎসব হয়, নাম দেয় ওরস। ওরসের নামে, ওরস মানে উর্স শব্দ থেকে আনন্দ, বিবাহ সাদীর আনন্দকে ওরস বলা হয়। সেখান থেকে এই শব্দ নিয়ে বিকৃত করে ওরস বানানো হয়েছে। ওরস মানে উৎসবের একটা আবহ। তোমরা আমার কবরকে আনন্দের উৎসবের জায়গা বানিও না। আর এক শ্রেণীর লোক আজকে এই মাসে আসলে এরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাজার কেন্দ্র করে, আল্লাহর ওলিদের কবর কেন্দ্র করে এরা এরকম বার্ষিক উৎসব পালন করে ওরসের নামে। অথচ আল্লাহর নবীর শিক্ষা কি? আল্লাহর নবীর শিক্ষা হলো কবর কোনোদিন উৎসবের জায়গা যেন না হয়। ইসলামে ওরস বলতে কিছু নেই, এই ধরনের আনন্দ ফুর্তি কিছু নেই ইসলামে। কবর দেখলে মানুষের আখিরাতের কথা মনে হবে, সেখানে কবর উৎসবের জায়গা কিভাবে হয়? কবর উৎসবের স্থল কিভাবে হয় যেখানে কবর দেখলে আখিরাতের কথা মনে হবে? নবীজি বলেছেন, লা তাত্তাখিযু কবরি মসজিদান, আমার কবরকে তোমরা মসজিদ বানিও না, মাজার টাজার বানানো। নবীজির কবরকে নবীজি নিষেধ করেছেন, আলা ইন্না, তোমাদের পূর্বের লোকেরা এরকম কাজ করেছে, মা কানা ক্বাবলাকুম ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে ফেলেছে, ইবাদতের জায়গা, সিজদার জায়গা। এখন আমাদের দেশে এরকম অনেক জায়গা আছে না, যে সমস্ত মাজারগুলোতে গিয়ে আল্লাহর ওলিদের কবরে গিয়ে সিজদা করে, যারা দুনিয়াতে এসছেনই এই ধরনের শিরকের বিপক্ষে, তাওহীদের আলোকে, সুন্নাহর আলোকে মানুষের সমাজকে গড়ার জন্য। আজকে তাদের কবরে এই ধরনের শিরক বিদআতের কাজ হচ্ছে, অনইসলামিক কাজ হচ্ছে, ওখানে গিয়ে তারা সিজদা করছে। অথচ সিজদা একমাত্র আল্লাহ তাআলার হক। এবং মাথার কৃতজ্ঞতাই এটা যে এই মাথা আল্লাহ ছাড়া
কারোর সামনে মাথা নত হবে না। এটা হচ্ছে মাথার শুকরিয়া এবং কৃতজ্ঞতা। এই কপাল আল্লাহর কুদরতি পায়ের সামনে ছাড়া কোথাও ঝুঁকবে না। এটা হচ্ছে মাথার শুকরিয়া এবং কৃতজ্ঞতা। মানুষের প্রতিটি অঙ্গের কৃতজ্ঞতা আছে, তার মধ্যে সবার আগে মাথার কৃতজ্ঞতা হচ্ছে এটা একমাত্র আল্লাহর সামনে নত হবে, এছাড়া আর কারো সামনে নত হবে না। এতে যদি আমার জান চলে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করার সুযোগ নেই। এটা হলো ইসলামের কথা, নবীজির শিক্ষা এটা। কবরকে মসজিদ বানিও না, সিজদাস্থল বানিও না, কিন্তু তারা সেখানে বানাচ্ছে। এই ধরনের কাজগুলো এই মাসটাতে কেন্দ্র করে খুব বেশি হয়। এই সমস্ত বিদআত মানুষের জীবনে বস্তুতা ছাড়া আলো সন্ধান দিতে পারে না। সেজন্যই সুন্নাহসম্মত জীবনযাপন এটা মানুষের জন্য মানুষের জীবনে সফলতা আনে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি। আর নবীল উম্মি, এই নবী উম্মির প্রতি ঈমান আনো। নবী উম্মি যার বৈশিষ্ট্য, উম্মি যার বৈশিষ্ট্য, এটা আমাদের নবীর বৈশিষ্ট্য। আমাদের নবী গতানুগতিক পড়াশোনা করেন নাই কারো কাছে। এর অর্থ নিরক্ষর নয় যে উম্মি ভাই নিরক্ষর, আমরা বাংলায় তর্জমা করি। আল্লাহ নবীর শানকে খাটো করা হয়, আল্লাহ নবীর শানকে খাটো করা হয় নিরক্ষর শব্দ বলে। আল্লাহ নবীর ইলমের পরিবার কি? আল্লাহ নবী নিজে বলেছেন বুখারী হাদিসের মধ্যে, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু এবং শেষের যত ইলম আছে, জ্ঞান আছে, সব জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। উনি রক্ষা হয় কিভাবে? উনি যাকে আগের পরের সমস্ত ইলম, জ্ঞান, সব বিজ্ঞান তাকে দিলেন। আজকে বিজ্ঞানীরা তার সুন্নতের মধ্যে গবেষণা করে করে উপকারিতা খুঁজে পাচ্ছে। তার বলে দেওয়া সুন্নতের মধ্যে কি উপকারিতা মানব জীবনে, সেগুলো আজকে বিজ্ঞানীরা রিসার্চ করে করে বের করছে যে এই সুন্নত পালনে এই সুবিধা, এই কল্যাণ মানুষের জন্য। আখিরাতের কল্যাণ তো বাদই দিলাম, জাগতিক কল্যাণ। কত বড় জ্ঞান ও বিজ্ঞানী তিনি ছিলেন আপন জায়গাতে, সব বিষয়ে। কত বড় সমরবীর ছিলেন তিনি, কত বড় যোদ্ধা ছিলেন তিনি, বলেছেন আমি যোদ্ধা নবী। সব বিষয়ে আল্লাহ তাকে ইলম দিয়েছেন, তিনি আবার নিরক্ষর হন কিভাবে? এটা আল্লাহ নবীর শান কি? নাউযুবিল্লাহ, খাটো করা হয়। এই জন্য উম্মি তর্জমা উম্মি বলতে হবে। এটা আল্লাহ নবীর একটা বৈশিষ্ট্য। শিক্ষকবিহীন আল্লাহ তাআলা গতানুগতিক সিস্টেম অনুযায়ী পৃথিবীর মানুষ শিক্ষকের কাছে গিয়ে পড়াশোনা করে। নবীকে আল্লাহ তাআলা এরকম কারো কাছে পড়াশোনা করার নাই। এর অর্থই হচ্ছে উম্মি। এই উম্মি নবীকে তোমরা অনুসরণ করো, এমন এক বৈশিষ্ট্য ওয়ালা নবীকে, লাআল্লাকুম তাহতাদুন, হেদায়েতের পথ পেয়ে যাবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ বলেছে ওয়াইন তুতিউহু, তোমরা যদি এই নবীর প্রতিটি কথা কাজকে মানো, ফলো করো, তার আদর্শ গ্রহণ করো, তাহতাদু, হেদায়েত পেয়ে যাবে, সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। তো সেই জন্য যত বিদআত সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছে কুসংস্কারের নামে, এগুলো থেকে দূরে থাকা চাই। কুসংস্কার আমাদের সমাজে অনেক কিছু আছে, এগুলো ইসলামের কোনো কুসংস্কার। ইসলামের সুরক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে, ভালো ধারণা দেওয়ার, অমূলক ধারণা, খারাপ ধারণা করা, কুধারণা করা, কুলক্ষণে গ্রহণ করা, বিশ্বাসী হওয়া, লা আদওয়া ওয়ালা কিয়ামাতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে এই ধরনের বিভিন্ন বিষয় যেটা আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। মানুষের কাছে যায়, গণকের কাছে, গণক গিয়ে হাত দেখে, হাতে রেখা দেখে বলে তার জীবনে কি আছে। ওই যারা বেদে গোষ্ঠী আছে তারা মানুষকে এরকম বলে, গণকেরা বলে, জ্যোতিষীরা বলে। আবার যারা ধনী মানুষ তাদেরকে প্রশান্তি দেওয়ার জন্য এক শ্রেণীর ঠকবাজ আছে এই সমাজে, যারা বিভিন্ন নামে বেনামে আংটি বিক্রি করে, অনেক ফাজাইল বলে, এই আংটির এই ফজিলত, এই আংটির এই ফজিলত, এটা আপনি পড়েন বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, অনেক বড় ধনী হবেন। এগুলো সব ধোঁকা।
এগুলো সব ধোঁকা। কোন বস্তুর মধ্যে কোনো ক্ষমতা নেই, এর নাম ঈমান। এটা তাওহীদ। সমস্ত ক্ষমতার মালিক কে? এটা মুসলমানদের আকীদা। সব কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আংটি কি ক্ষমতা আছে আমাকে ভালো রাখার? দামি দামি আংটি ধনী মানুষকে ধরে ধরে দিন ঈমান এর জ্ঞান না থাকার কারণে বা দিন সম্পর্কে অজ্ঞ হওয়ার কারণে সারা জীবন শুধু টাকার পিছনে ছুটেছে। ঈমান ও ইসলামের সুরক্ষা, ঈমান ও ইসলামের পর্যাপ্ত জ্ঞান আহরণ করে নেয়। এই সকল মানুষকে ওরা ধোঁকা দেয়। এরা ধোঁকা দেয় পীর দরবেশের নামে। সমাজের মধ্যে এমন কিছু ভণ্ড পীর ফকির আছে যারা নামাজ পড়ার কথা বলে না, যারা হালাল খাওয়ার কথা বলে না, যারা স্ত্রীকে পর্দায় রাখবে এই কথা বলে না, যেগুলি ফরজ কাজ। হারাম ইনকাম এ ব্যাপারে তারা সাবধান করে না। তারা তাদেরকে আশ্বস্ত করে তোমার সবকিছুকে আমরা ঠিক করে দিব। আর কিছু মানুষ যারা দিন ধর্ম সম্পর্কে শরীয়ত সম্পর্কে অজ্ঞ, তারা মনে করে যদি ঠিক করে দেওয়া যায়, তারা যদি ঠিক করে দিয়ে আমাকে আমার এই হারাম উপার্জনকে হালাল করে দিতে পারে, অসুবিধা কি? এই সকল লোকেরা তাদের কাছে যায়, গিয়ে মুরিদ হয়, বায়াত হয়, গিয়ে জীবনটা যা শেষ করেছে আরো বেশি জাহান্নামে নিজেকে বানিয়ে ফেলে। এই ধরনের লোকদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সমস্ত কল্যাণ কল্যাণের মালিক আল্লাহ তাআলা, এটা ঈমান। ভালো মন্দ আল্লাহর তরফ থেকে আসে। হাদিসে আসছে কথা, ঈমানদার ব্যক্তি যদি অকল্যাণের সম্মুখীন হয়, সবর করবে, আল্লাহর কাছে হাত বাড়াবে। আর যদি ভালো অবস্থায় থাকে তো আল্লাহর শুকরগুজারি হবে, না হয় সবর করবে। এটা ঈমানদারের কাজ। এই জন্য এই রজব মাস কেন্দ্রিক বহু বিদআত সমাজের মধ্যে আমাদের দেশে প্রচলিত, এগুলোর সাথে সম্পর্ক না রাখা এবং বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের সমাজের মধ্যে বিভিন্ন বারের সাথে, বিভিন্ন জিনিসের সাথে, এগুলো থেকে দূরে থাকা, এগুলোকে বিশ্বাস না করা, এগুলো ঈমানের জন্য অনেক বড় খাতরা। ঈমান নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। আর চতুর্দিকে ঈমান চোরেরা বসে আছে, ঈমান চোর, ঈমানের ডাকাতেরা বসে আছে চতুর্দিকে ঈমান হরণ করার জন্য। আমি যদি সচেতন না হই তো আমাকে ছলে বলে কৌশলে আমার মূল্যবান সম্পদ, জীবনের সবচেয়ে দামি সম্পদ আমার ঈমান, তাওহীদ, আমার ইসলামকে নষ্ট করবে, আমার ঈমানকে তারা হরণ করে নেবে। ঈমানের ব্যাপারে কোনো ছাড় নেই, এ ব্যাপারে সচেতন থাকা চাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ঈমান ও ইসলামের বড় একটা আখলাক হলো যে মানুষের মানবিক হওয়া, মানবিক হওয়া, উদার হওয়া, দয়াদ্র হওয়া, যেটা আমরা ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহর শিক্ষা, নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি